পমফ্লেট পোস্ত আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে দুটো পমফ্লেট মাছ নিয়েছি, তাতে নুন, হলুদ আর ভিনিগার মাখিয়ে আমি এখানে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কুচো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, রসুন কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে একটু সর্ষেকে পাউডার, সর্ষের পাউডারকে নুন আর হলুদ দিয়ে একটু জলে ভিজিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেবো পোস্তটা আমি বেটে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। তার আগে মাছটা ভাজতে দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটা ভাজা হোক, তারপর পোস্তটা বেটে তোমাদের আমি দেখাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি সাইডে। আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম। আমি এখন একটু চাপা দিয়ে এটাকে ভেজে নেব, তারপর আবার দেখাচ্ছি। চাপাটা খুলছি। চাপাটা দেওয়ার আগে কিন্তু এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ভীষণ ঠিক করছিল। এই সব পেঁয়াজের সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছিলাম। ভীষণ ঠিক করছিল বলে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। অবশ্যই দিয়ে দেবেন, ভীষণ ছিটকে, আশেপাশে তেল ছিটকে যাবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দিই। এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিলাম, একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি পোস্তর মধ্যে বেটে দিয়েছি। তোমরা ঝাল খেলে, বেশি খেলে আরও বেশি দিও। আর এখানে দিয়েছি সেই সর্ষেটা যেটা গুলে রেখেছিলাম, নুন, হলুদ আর সর্ষের গুঁড়ো দিয়ে আমি এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি তাহলে পোস্তর বাটি আর এই সর্ষে যেটা রেখেছিলাম সেটা ধুয়ে আমি এতে জল দিয়ে দেবো। তাহলে এতে নুন আর হলুদ দেবো না, কারণ সব দেওয়াই আছে। পেঁয়াজ টমেটো ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর দেওয়ার দরকার নেই। আমি এবার এতে একটু জল দিয়ে দেবো। এতে জল দিয়ে দিয়েছি। আমি একটু চেক করলাম, নুন একটু আমার কম লাগলো, তাই আবার সামান্য নুন আমি একটু দিয়ে দিলাম। এখন ভাজা মাছটাও দিয়ে দেবো। দিয়ে একটুখানি আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো, তারপরে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পোস্ত পমফ্লেট আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসম্ভব টেস্টি হয়েছে। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর ঠিক যেমনভাবে করলাম এমন করে দেখো, ভীষণ টেস্টি হয়। সবসময় একঘেয়েমি খেতে তো ভালো লাগে না, একটু চেঞ্জ করলে সবারই খুব ভালো লাগে। রান্নাটা করতেও খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতে দারুণ দারুণ লাগবে এই পোস্ত পমফ্লেট। তাহলে আমাকে জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে, আর লাইক দিতে কিন্তু প্লিজ ভুলো না তোমরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।